আজ আমি এমন একজনের কথা বলবো যিনি ক্রিকেট জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ, তিনি হলেন বিরাট কোহলি, যার জন্ম হয়েছিল 5ই নভেম্বর 1988 খ্রিস্টাব্দে। তিনি প্রেম ও সরোজ কোহলি দম্পতির সন্তান। বিরাট কোহলি দিল্লিতে জন্মগ্রহণ করেন। বাবা পেশায় আইনজীবী ছিলেন। 2012 সালের আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটার হিসাবে আইসিসি পুরস্কার লাভের মর্যাদা লাভ করেন কোহলি। 2016 সালে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের মর্যাদা পান। এর মধ্যে 2018 সালে একই সঙ্গে আইসিসি বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটার হয়েছেন। 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। তেন্ডুলকার ও ধোনির পর তৃতীয় ক্রিকেটার হিসাবে এই সম্মান লাভ করেন। 2013 সালে প্রথমবার তিনি ওয়ানডে ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে পৌঁছে যান। টি-20 ফরম্যাটেও কোহলি সাফল্য এসেছে এবং আইসিসি ওয়ার্ল্ড টি-20তে দুবার তিনি ম্যাচ অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। 2014 সালে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসর গ্রহণের পর কোহলি ওয়ানডেতে দলের সহ অধিনায়ক নিযুক্ত হয়ে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পান। 2017 সালের প্রথম দিকে ধোনি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করার পরে তিনি ওয়ানডেতে অধিনায়ক হন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 10,000 এবং 11,000 রানের রেকর্ডটি তারই করা, যথাক্রমে 205 ও 222 রান করেছিলেন। বর্তমানে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের সফল সকল স্তরে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে বিবেচিত। এছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেন এবং 2013 সাল থেকে দলের অধিনায়ক ছিলেন। অক্টোবর 2017 সাল থেকে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় ওয়ানডে ব্যাটসম্যান এবং টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলির সেরা টেস্ট রেটিং, ওয়ানডে রেটিং এবং টি-20 রেটিং রয়েছে। 2013 সাল থেকে কোহলি বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শোনা যেত। তারা 2017 সালের 11 ডিসেম্বর ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কোহলি স্বীকার করেন যে তিনি কুসংস্কারে বিশ্বাসী। তিনি হাতে একটি কালো রিস্টব্যান্ড পরতেন। 2021 সালের 11 জানুয়ারি বিকেলে বিরাট কোহলি প্রথম সন্তানের পিতা হন। তার মেয়ের নাম রাখা হয় ভামিকা কোহলি। সারা বিশ্বেই, বিশেষ করে ভারতে বিরাট কোহলির ব্যাপক জনপ্রিয়তার জন্য সুপার ডি নামে একটি কার্টুনও তৈরি করা হয়েছিল। কোহলির দ্বিতীয় প্রিয় খেলা হলো ফুটবল। 2014 সালে তিনি ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়ার সহ মালিকানা গ্রহণ করেন। তিনি বলেন যে তিনি তার ফুটবলের প্রতি আগ্রহ থেকে ক্লাবটিতে বিনিয়োগ করেন এবং চান ভারতে ফুটবল বিকাশ লাভ করুক। তিনি আরও বলেন, এটি আমার কাছে ভবিষ্যতের জন্য একটি ব্যবসায়িক বিনিয়োগ। ক্রিকেট আজীবন খেলে যেতে পারবো না, তাই আমি অবসরের পর সকল সুযোগ জিয়ে রাখছি। কোহলির মোট সম্পদের পরিমাণ 382 কোটি রুপি। আইপিএল খেলার বিনিময়ে প্রতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছ থেকে 16 কোটি রুপি বেতন নেন। কোহলি 18 ব্র্যান্ডের প্রচার করেন। একদিনের বিজ্ঞাপনের জন্য কোহলি প্রায় 5 কোটি রুপি নেন। বিরাট কোহলি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। তাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়। তার প্রভাবশালী খেলার শৈলী এবং জনপ্রিয়তার কারণে তাকে দ্য কিং বলে ডাকা হয়। তিনি সমস্ত ফরম্যাটে তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের অধিকারী। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে মনোনীত করেছিল। কোহলি 2014 থেকে 2022 পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছেন এবং 2011 বিশ্বকাপ এবং 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতের হয়ে 500টিরও বেশি ম্যাচ খেলেছেন। এমন 4 ভারতীয় ক্রিকেটারের মধ্যে তিনিও রয়েছেন। তিনি মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান রূপে পরিচিত, তবে মাঝে মধ্যে তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও ব্যাটিংয়ে নেমে থাকেন এবং ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। 19 বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। তিনি শীঘ্রই ওয়ানডেতে মিডল অর্ডারে নিয়মিত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং 2011 সালের বিশ্বকাপ ভারতের জয়ী দলের সদস্য ছিলেন। তিনি 2011 সালে টেস্ট অভিষেক করেছিলেন এবং 2013 সালের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্টে 100 রান করে নিজেকে একজন টেস্টে ক্রিকেটার প্রমাণ করেছিলেন। পরবর্তীকালে তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যেমন 2013 সালে
অর্জুন পুরস্কার, 2017 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2018 সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন। এই ভিডিওর মাধ্যমে আমরা বিরাট কোহলির জীবন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।